শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনার পরও অনশনে অনড় কুয়েট শিক্ষার্থীরা। ভিসিকে অপসারণ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। অনশনকারীদের সাথে কথা বলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ৩ সদস্যের কমিটি। এদিকে অনশনে অসুস্থ ৬ শিক্ষার্থীর ৪ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। খুলনা প্রতিনিধি আশরাফুল ইসলাম নূরের প্রতিবেদনে ডেস্ক রিপোর্ট। সকালে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে আলোচনা করতে কুয়েটে যান শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার। শিক্ষার্থীদের অনশন ভঙ্গ করে আইনের উপর আস্থা রাখার অনুরোধ করেন তিনি। শিক্ষা উপদেষ্টার সাথে কথা বললেও অনশনে অনড় থাকেন কুয়েট শিক্ষার্থীরা। ভিসিকে অপসারণ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। তো তিনি বলছেন ইমার্জেন্সি ক্রাইসিসে তিনি এখানে আসেন এবং ইমার্জেন্সি ক্রাইসিসেই তিনি সমাধানটা করে দেবেন। আর সমাধান একটাই যে ভিসি মাস্টার যিনি আসেন তার অপসারণ। পদক্ষেপগুলো উনি নেবেন রুলস অনুযায়ী, কিন্তু আমরা বলেছি যে আমরা রেজাল্ট না নিয়ে বা ফলাফল না নিয়ে আমরা উঠবো না। যতক্ষণ পর্যন্ত এই এক দফা দাবি না মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের অনশন কর্মসূচি বহাল থাকবে। শিক্ষা উপদেষ্টা জানান, তদন্ত কমিটি গঠন হয়েছে, প্রতিবেদন পেলে জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। পরে শিক্ষক প্রতিনিধিদের সাথে কথা বলেন তিনি। বিদ্যালয় পরিচালনার জন্য আইন রয়েছে, সেই আইনের মধ্যে থেকেই আমাদের যে ইনকোয়ারি কমিটি, অত্যন্ত কম্পিটেন্ট ইনকোয়ারি কমিটি, তারা সেই আইনের মধ্যে থেকেই তারা সুপারিশ করলে আমরা আশা করছি সুপারিশটা আবার সাথে চেষ্টা করা যায়। আমরণ অনশনকারীদের সাথে কথা বলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ৩ সদস্যের কমিটিও। শিক্ষার্থীদের স্বার্থটাই আমাদের কেন্দ্রে, সেটা বিবেচনায় নিয়ে আমরা সবার সাথে আলাপ করি। যেহেতু একটা প্রতিষ্ঠানের ডিগনিটিটাও খুব গুরুত্বপূর্ণ এবং একটা প্রক্রিয়াগত দিক আছে প্রত্যেকটা প্রতিষ্ঠানের, সেগুলোকে আমরা মাথায় নিয়ে দ্রুতই আশা করছি একটা ভালো সমাধান দিচ্ছে, যেটার মধ্য দিয়ে আমরা এই অবস্থা উত্তরণ করব। কুয়েট শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে অনশনে নেমেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীও। এর আগে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন তারা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের ভিসির পদত্যাগের দাবিতে গত সোমবার থেকে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন ৩২ জন শিক্ষার্থী। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।